কেন বিশ্বের নানা প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত কুম্ভ মেলায় স্নান করতে আসেন? এখানে স্নান করলে কেন দৈবিক আশীর্বাদ পাওয়া যায়? 12 বছর পর পর কেন মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবেন। ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব হলো কুম্ভ মেলা। কুম্ভ কথার আক্ষরিক অর্থ হলো অমৃত। প্রতি 3 বছর অন্তর পর্যায়ক্রমে 4টি স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়। সেই 4টি স্থান হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। প্রতি 3 বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রতি 12 বছর অন্তর। প্রতি 6 বছর অন্তর হরিদ্বারে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় এবং 12 বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 2025-এর 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ মেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে স্নান করছেন। কথিত আছে এখানে একবার স্নান করলে ভক্তরা সমস্ত পাপ থেকে পরিত্রাণ লাভ করে এবং তাদের মোক্ষ লাভ হয়। কারণ বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান দ্বারা নির্ধারিত হয় তারিখ। এই সময় মহাজাগতিক শক্তির দ্বারা নদী প্রভাবিত হয় বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় পবিত্র নদীগুলির জল অমৃতে পরিণত হয়। এবার জানবো মহাকুম্ভ মেলার বৈশিষ্ট্য। বলা হয় ঋষি দুর্বাসার অভিশাপ দেবতাদেরকে দুর্বল করে দিয়েছিল। তখন ভগবান ব্রহ্মার পরামর্শে দেবতারা অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করেছিলেন। সেই মন্থনে উঠে এসেছিল অমরত্বের অমৃত ভাণ্ডার। অমৃত নিয়ে দেবতারা যখন পলায়ন করছিলেন তখন অসুররা 12 দিন ধরে দেবতাদেরকে ধাওয়া করেছিল। সেই সময় অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত 4টি জায়গায় পড়ে যায়। সেই 4টি জায়গা হলো প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। এই কারণে এই 4টি ঐশ্বরিক স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজকে তীর্থস্থানের রাজাও বলা হয়, কারণ বিশ্বাস করা হয় ভগবান ব্রহ্মা এখানে যজ্ঞ করেছিলেন। এখন জানবো 12 বছর পর কেন মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। কথিত আছে যে অমৃত পাওয়ার জন্য প্রায় 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই সঙ্গে এটাও বলা হয় যে দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান। এই কারণেই 12 বছর পর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। এরকম আরো তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি আরো বেশি করে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে এই সমস্ত অজানা কথা। ভালো থাকবেন।